আরেকজন ভাই জানতে চেয়েছেন যে আবু কাশেম ভাই আমি ময়মনসিং ফুলবাড়িয়া থেকে বলছি। আচ্ছা, আবু কাশেম ভাই ময়মনসিং ফুলবাড়িয়া থেকে বলছেন। তিনি জানতে চেয়েছেন যে আমি কুষ্টার বাস কিভাবে চালাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বলেছেন, ধন্যবাদ। যাই হোক, তো আমরা জানবো কুষ্টার বাস তো আমরা চিনি। স্টাফ বাস, আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু দেখেছি যে কুষ্টার বাস কাকে বলে। স্টাফ বাস নামে আমরা চিনি না, কোম্পানির লোকজন নিয়ে যায়, নিয়ে আনে, অফিসের লোক আনা নেওয়া করে, খুব সুন্দর থাকে কিন্তু বাসগুলা। এই বাসগুলোকে কুষ্টার বাস বলে থাকে। এই কুষ্টার বাস যদি চালান ভাই, আসেন আলহামদুলিল্লাহ, আপনি যদি কুষ্টার বাস পান, কোন কোম্পানির ড্রাইভার নিবে, আলহামদুলিল্লাহ আপনি চলে আসেন ভাই, আপনি চলে আসেন। কুষ্টার বাসে অনেক চাহিদা। কুষ্টার বাস মানে আপনি রাজকীয় ডিউটি, আপনি যাবেন আসবেন নিবেন শেষ, আপনি রাজকীয় ডিউটি করবেন। আসেন ভাই, স্যালারি কম বেশি যাই হোক, স্যালারি হয়ে থাকে ভাই 2000-2500 স্যালারি হয়ে থাকে। আপনি স্যালারি চিন্তা করতে হবে না, চলে আসেন। কেন আসবেন? আরামসে ডিউটি করবেন। কুস্টার বাস মানে অনেক ভালো ডিউটি, যদিও কোম্পানির ডিউটি লুক আনা নেওয়া করবেন, প্যারা নাই ভাই, শান্তি। আসেন। এবার আরেকজন ভাই বলেছেন যে নূর মোহাম্মদ ভাই আমাকে বলেছেন যে ভাইয়া আমি আপনার নিয়মিত ভিডিও থাকি, আমি জানতে চাই আপনার কাছ থেকে যে ভাই আমি সৌদি আরবে এসে ড্রাইভিং লাইসেন্স করব, কি কি ইন্টারভিউ দিতে হবে। আচ্ছা, কি কি ইন্টারভিউ দিতে হবে সৌদি আরবে এসে ড্রাইভিং লাইসেন্স বানালে? সৌদি আরবে এসে ড্রাইভিং লাইসেন্স বানালে আপনাকে ইন্টারভিউ দিতে হবে 3টা পার্কিং। 3টার মধ্যে যে কোনো একটা পার্কিং কিন্তু করবে তারা। একটা হলো সোজা নিবেন, ফিসে আনবেন। আর একটা হলো বক্স পার্কিং, আর একটা কেরালা পার্কিং। এক্সট্রা যেটা আমরা বেশি বেশি দিয়ে দিয়ে থাকি অথবা দেখি, এল পার্কিংটাই বেশি দেয়। কিন্তু এল পার্কিংটা যদি জানেন, বক্স পার্কিং, কেরালা পার্কিং, এই 3টা পার্কিং যদি আপনারা জানেন, তাহলে আপনারা সহজে কিন্তু ফাঁস করতে পারবেন। এবার এখানে আসুন যে কম্পিউটার পরীক্ষা যদি আপনারা দিতে চান, 550টার মতো প্রশ্ন কিন্তু এখানে আছে। 550টা কি প্রশ্ন আছে? ট্রাফিক সম্পর্কে, হা বাচক না বাচক, বাধ্যতামূলক, সংকেতমূলক, তথ্যমূলক, এরকম 550টা ট্রাফিক সাইন সম্পর্কে কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলো যদি মুখস্থ থাকে অনায়াসে পাস করতে পারবেন। যদি মুখস্থ না থাকে ভাই আটকে যাবেন। কেননা ট্রাফিক সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতেই হবে যদি দেশে বিদেশে গাড়ি চালাতে হয়। ট্রাফিক সম্পর্কে যদি জ্ঞান রাখেন, সহজেই কিন্তু আপনি পাস করতে পারবেন কম্পিউটার পরীক্ষা। আর কম্পিউটার পরীক্ষা যদি আপনি পাস না করতে পারেন, কি করবেন ভাই? আপনি সময় পাবেন, আপনি মুখস্থ করবেন, শিখবেন। আপনি যদি জানেন তাহলে আপনি জানবেন ভাই কোন জায়গায় ইউটার্ন নিষেধ, কোন জায়গায় পার্কিং নিষেধ, কোন জায়গায় গাড়ির স্পিড কমানো নিষেধ, বাড়ানো নিষেধ, কোন জায়গায় দাঁড়ানো নিষেধ, কি কি চিহ্ন থাকে। এগুলো তো আমরা সাধারণত ড্রাইভার যেহেতু আমরা জানি, আর না জানলে আমরা জেনে নিব। তো এবার আরেকজন ভাই বলেছেন যে সিলেট থেকে আমি বলছি, আমি লাল মিয়া চান, আমি সিলেট থেকে বলছে লাল মিয়া চান। তিনি জানতে চেয়েছেন এমন যে ভাইয়া আমি দেশে পিক আপ চালাই, কভারবেন, ছোট গাড়ি, 3 টনি, কোম্পানিতে চাকরি করি RFL-এ। এবার আমি বিদেশে যেতে চাই, আপনি আমাকে পরামর্শ দেন আমি কি বিষয়ে আসবো। ও, উনি প্রাণ কোম্পানিতে চাকরি করেন, উনি জানতে চেয়েছেন যে বিদেশে আসবেন, উনি কিভাবে আসবেন, কোন বিষয়ে আসবেন। ভাই আপনি কোম্পানির বিষয়ে আসতে পারেন, যেহেতু প্রাণ RFL এর কোম্পানিতে চাকরি করেন, আপনি আপনি চাইলে কিন্তু আপনি কোম্পানিতে কাজে আসতে পারেন। একে প্রাণ কোম্পানিতে যেভাবে ডেলিভারি করেন, RFL এ ডেলিভারি করেন, এইসব বিদেশেও কিন্তু কোম্পানিতে সেভাবে ডেলিভারি করে। কিন্তু একটু পার্থক্য হলো এখানে সব মাল স্ক্যানের মাধ্যমে নেয়। আপনি ইংলিশ ভালো জানা থাকলে আসবেন, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর আপনাকে একটু সংক্ষিপ্ত বলে দিই যে ইংলিশ ভালো জানলে আপনি ডেলিভারি কাজে আসবেন, খুবই ভালো হবে। এবার জানতে চাই আকবর ভাই জানতে চাই ফুলবাড়িয়া থেকে যে ভাই আমি সৌদি আরবে বর্তমান আছি, আমি ফ্রি ভিসায় এসেছি, আমি ড্রাইভিং লাইসেন্স করেছি পার্সোনাল শুরু, আমি কি প্রফেশনাল হেভি ড্রাইভিং লাইসেন্স করতে পারবো? আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে উনি একটা লাইসেন্স করেছিলেন পার্সোনাল, প্রফেশনাল না, পার্সোনাল করেছিলেন উনি, এখন কি সে হেভি লাইসেন্স করতে পারবে? সৌদি আরবে হেভি লাইসেন্স করতে গেলে অবশ্যই আপনার আকামাতে ড্রাইভার ক্যাটাগরিটা থাকতে হবে। যদি প্রফেশনাল হেভি ড্রাইভিং লাইসেন্সটা করতে চান, আপনার আকামাতে থাকতে হবে যে আপনি ড্রাইভার, তবেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা সহজে করতে পারবেন। আপনার মেনা চেঞ্জ করতে হবে, আপনার যদি কফিল চেঞ্জ করে দেয় তাহলে আপনি সহজে করতে পারবেন। এবার জানতে চেয়েছেন
ভাই আমি আপনার ভিডিও দেখি নিয়মিত, কিন্তু আপনি কথা বেশি বলেন, কাজ কম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কত কম বলবো, আপনাদেরকে কাজটা বেশি দেখানোর চেষ্টা করব। এবার বলেছেন যে ভাই আমি আপনার খুব ভালো ফেট, দাড়িগুলো সুন্দর। আচ্ছা আমার দাড়িগুলো ওনার নাকি ভালো লেগেছে, সেই বিষয়ে প্রশংসা করেছে। ধন্যবাদ প্রিয় ভাই, আপনার জন্য লাল ফুলের ভালোবাসা রইল। এবার লিখেছেন যে ভাই আমি সৌদি আরবে আসতে চাই, আমি ভাষা কি শিখে আসবো? অবশ্যই ভাই, খুব সুন্দর চমৎকার একটা প্রশ্ন করছেন ভাই আপনি। অবশ্যই আসবেন যদি সৌদি আরবের ভাষা আপনার জানা থাকে, আপনি যদি সঠিকভাবে কথা বলতে পারেন, আরবিটা মূলত 50 ভাগও যদি আপনি পারেন, তাহলে আপনার জন্য খুব খুবই খুবই লাকি, আপনি গুড। কেননা সৌদি আরবে চলতে গেলে উঠতে বসতে ভাষা জানার খুবই দরকার। আপনারা ভাষা শিখবেন, যদি মোবাইলে দেখে দেখে ভাষাটা শিখে আসেন, বা দেশে যদি এরকম কোনো কোচিং থাকে এখানে ভর্তি হয়ে আপনারা যদি ভাষাটা শিখে আসতে পারেন, ভাই কত যে উপকার হবে ভাই, এটা ভাষায় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা ভাষা শিখে আসবেন, আসলেই আপনারা ভাষা শিখতে পারবেন না। 1 বছর 2 বছর 3 বছর কারো কারো লেগে যায়। আমার নিজেই আমি এখন আরবি সম্পূর্ণভাবে বলতে পারি না, কেননা বুঝি না ভাই, মাথায় ধরে না। তো আগে থেকে যদি শিখে আসতাম তাহলে আমার আর কষ্টটা করতে হতো না। তো আপনারা আরবি শিখে আসবেন, আর পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।